إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى সকল প্রশংসা আল্লাহ পাকের দরবারে যিনি আমাদেরকে ঈদুল ফিতরের কিছু আলোচনা শোনার জন্য আমাদেরকে বসিয়েছেন। ঈদ অর্থ হলো আনন্দ। যেমন ইহুদি নাসারাদের কিছু আনন্দের দিন রয়েছে, ওই রকমভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে পথ অতিক্রম করছেন, তো ইহুদি নাসারারা দেখলেন তারা খুশি উদযাপন করছেন। তো তারা 2 দিন খুশি উদযাপন করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করছে যে তোমরা কী করছো? তো বলছে আমরা এটা জাহিলিয়াতের যুগ থেকে করে আসছি, আমাদের 2 দিন খুশি আমরা পালন করি। তো এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাহলে আমাদেরও 2 দিন খুশির দিন রয়েছে। একটা হলো ঈদুল ফিতর, যেটা রমজানের পর আসে, আরেকটা হলো ঈদুল আজহা, যেটা আমরা কুরবানি ঈদ বলে থাকি। তো ঈদুল ফিতরের কিছু আমল রয়েছে, ঈদুল আজহারও কিছু আমল রয়েছে, এগুলো হলো সুন্নাত আমল। তো ঈদুল ফিতরের সুন্নাত আমলের কয়েকটা ভিন্ন রয়েছে এবং ঈদুল ফিতরের সুন্নাতের আমল কয়েকটা ভিন্ন রয়েছে। তো আমরা ঈদুল ফিতরের যে সুন্নাত আমলগুলো এগুলো আমরা জেনে নেব। ঈদুল ফিতরের 1 নম্বর সুন্নাত আমল হলো সর্বপ্রথম রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া, ঘুমিয়ে গিয়ে সকাল সকাল ওঠা এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। এটা হলো 1 নম্বর ঈদুল ফিতরের সুন্নাত। সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ আদায় করে এরপরে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, অর্থাৎ গোসল করে মেসওয়াক করা, এরপর মেসওয়াক করে ঈদের প্রস্তুতি নেওয়া, অর্থাৎ উত্তম পোশাক পরিধান করা। এবং উত্তম পোশাক পরিধান করার ক্ষেত্রে নতুন পোশাক যে পরিধান করতে হবে এমন নয়, যেটা উত্তম পোশাক এটা পরিধান করা। পরিষ্কার পরিচ্ছন্ন যে জামা রয়েছে ওই জামার ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন যে জামাটা ওইটা আমরা নির্ধারণ করে নিয়ে ওইটাই আমরা পরিধান করব। কিন্তু এমন নয় যে নতুন জামাই পরিধান করতে হবে। তাহলে উত্তম পোশাক পরিধান করা এবং পোশাকে এবং সুগন্ধি ব্যবহার করা। 3 নম্বর হলো সুগন্ধি ব্যবহার করা। 1 নম্বর হলো সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা এবং 2 নম্বর হলো গোসল করা এবং উত্তম পোশাক পরিধান করা। 3 নম্বর হলো সুগন্ধি ব্যবহার করা। সুগন্ধি ব্যবহার করা এটা সমস্ত নবীদের সুন্নাত ছিল, সুগন্ধি ব্যবহার করা। মেসওয়াক করা সমস্ত নবীদের সুন্নাত। এবং 4 নম্বর আমল হলো ঈদের নামাজের জামাতে যাওয়ার আগে কিছু মিষ্টিমুখ করা, অর্থাৎ কিছু মিষ্টি জাতীয় কোনো খাবার খাওয়া, যেমন খেজুর খাওয়া বা খেজুর না থাকলে চকলেট খাওয়া বা মিষ্টি জাতীয় কোনো কিছু খেয়ে ঈদের নামাজে যাওয়া এবং ঈদের জামাতে তাড়াতাড়ি যাওয়া, সকলের আগে আগে ঈদে পৌঁছানো। এবং যখন আমরা ঈদগাহে যাব তখন আমরা পায়ে হেঁটে যাব, কোনো বাহন জন্তুতে আমরা যাব না, সাইকেল মোটরসাইকেল এসব জাতীয় বাহনে আমরা যাব না, আমরা পায়ে হেঁটে ঈদগাহে যাব, এটা সুন্নাত। এবং ঈদগাহে যাওয়ার সময় আমরা এক রাস্তা দিয়ে যাব এবং ঈদের নামাজ পড়ে আসার সময় অন্য রাস্তা দিয়ে আসব। যদি আমরা অন্য রাস্তা না থাকে তো আমরা যেই রাস্তা দিয়ে যাব রাস্তার এক পাশ দিয়ে যাব, আসার সময় রাস্তার অন্য সাইডে ওই রাস্তা দিয়ে আবার চলে আসব। এবং এক রাস্তা দিয়ে যাওয়া, ভিন্ন রাস্তা দিয়ে আসা, ভিন্ন পথ দিয়ে আসা। এবং যখন আমরা যাইব তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো তাকবীর। তো এই তাকবীর আমরা পড়তে পড়তে যাব। এবং যখন আমরা ঈদগাহে যাব তখন আমরা সাদকায়ে ফিতর, যেটা আমাদের পরে ওয়াজিব, সাদকায়ে ফিতর এটা আমরা আদায় করব। সাদকায়ে ফিতর হলো আমরা যে রমজানে রোজা রেখেছি এই রোজার ভিতরে অনেক চোখের জেনা হয়ে গিয়েছে অথবা অনেক ভুল ত্রুটি আমরা করে ফেলেছি রোজা রেখে। যেটা করা দরকার ছিল সেটা আমরা করিনি এবং যেটা করা উচিত ছিল সেটা আমরা বাদ দিয়ে দিয়েছি এবং যেটা না করা দরকার ছিল সেটাও আমরা অনেক সময় করে ফেলেছি। তো এই ভুলের কারণে সাদকায়ে ফিতর দেওয়া, সাদকায়ে ফিতর আদায় করে আমরা রমজানে সাদকায়ে ফিতর আদায় করে আমরা ঈদগাহে চলে যাব। এরপর হাসি খুশি থাকা, ঈদের দিন হাসি খুশি থাকা এবং মাঠে ঈদের নামাজ পড়ার পরে আমরা একজন আরেকজনের সাথে সাক্ষাৎ বিনিময় করা। কিন্তু
এটা ঈদের সুন্নাত মনে করলে হবে না, মহানাকা করার সময় এটা ঈদের সুন্নাত ভাবলে হবে না। এমনি অনেক দিন পরে একজনের সাথে সাক্ষাৎ হয়েছে, এই সাক্ষাৎ বিনিময় করা, কিন্তু ঈদের সুন্নাত হিসেবে এটা ভ্রান্ত। এবং যদি সুযোগ হয়, ঈদের দিন জানাজার কথা বলা হয়েছে, এই ঈদের দিন কবর জিয়ারতের কথা বলা হয়েছে, কিন্তু কেউ যদি চায় ঈদের দিন কবর জিয়ারত করবে তো মা বাবার কবর সে জিয়ারত করতে পারে। কিন্তু সে যদি কবরস্থানে গিয়ে যদি সে নার্ভাস মনে করে নিজেকে, অর্থাৎ মন খারাপ হয়, তাহলে ওই দিন কবর জিয়ারত তার পক্ষে না করা ভালো। এবং এই দিনে কিছু ভ্রান্তি মত আছে, কিছু ভুল ধারণা আছে মানুষের ভিতরে। যেমন ঈদের দিন যে মহানাকা করা, একসাথে দেখা হলে ঈদের সুন্নাত মনে করে ঈদের দিনই মহানাকা করা, এটা ঈদের সুন্নাত ভাবা ঠিক নয়, কারণ এটা ঈদের সুন্নাত নয়। এটা কিছু ভুল ধারণা মানুষের ভিতরে, এটা ভুল ধারণা। এবং দ্বিতীয়টা হলো যে পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন পরা, কিন্তু তাদের ভুল ধারণা হলো যে নতুন পোশাক পরা, নতুন বাজার থেকে কিনে পোশাক পরা হলো কি সুন্নাত। এবং যুবক ভাইদের একটা দোষ রয়েছে, যে দোষটি হলো যে ঈদের দিন তারা গান বাদ্যতে লিপ্ত থাকে। ঈদের দিন তারা এটাকে খুশি মনে করে যে গান বাজানো, গুনাহের দিকে লিপ্ত হওয়া, বাজি ফোটানো, আতশবাজি ফোটানো, এটাই তাদের একটা কালচার হয়ে গিয়েছে। কেমন যেন তাদের এটাই খুশি, অথচ ঈদের খুশি এটা নয়। ঈদের খুশি কাদের জন্য? ঈদের খুশি হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা ঈদের দিন তাদের পুরো রমজানে তাদের গুনাহ খাতা মাফ করে বাড়াইতে পেরেছে, এদের জন্য ঈদের খুশি। আর গুনাহ খাতা কারা মাফ করাতে পেরেছে? যারা পুরো রমজান রোজা রেখেছে, যারা পুরো রমজান তারাবি নামাজ পড়েছে, যারা পুরো রমজানে জিকির আজকার করেছে, কোরআন তেলাওয়াত করেছে, এরাই হলো ঈদের খুশি, এদের জন্য। আর এরাই হলো তাদের গুনাহকে মাফ করাইতে পেরেছে। এবং যারা এটা করতে পারে নাই, অর্থাৎ পুরো রমজান তারা রোজা রাখে নাই, তারা তারাবিও পড়ে নাই এবং জিকির আজকারও করে নাই, এমনকি তারা কোরআন মাজিদও তেলাওয়াত করে নাই, তো তাদের জন্য ঈদের খুশি নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রোজা রাখে না সেজন্য আমার ঈদগাহে ময়দানে না আসে। যে রোজা রাখবে না সে আমার ঈদগাহের জন্য সে আমার না আসে। এবং আরেকটা সেটা হলো যে মহিলারা ঈদের দিন মহিলারা পর্দার বিধান, যেটা পর্দায় থাকা, এটা লঙ্ঘন করে তারা। কারণ বেপর্দা হয়ে তারা ঈদের দিন এদিকে সেদিকে ঘুরতে যায়, পার্কে চলে যায় এবং বেগানা পুরুষদের সাথে তারা মেলামেশা করে। তো এটাও করা যাবে না। মহিলারা ঈদের দিন তাদের এই ভুলটা হয়ে যায়, তারা বাসায় ইবাদত বন্দেগী করবে, তারা বাসায় স্বামীর জন্য খেদমত করবে, তারা সেমাই চিনি বাসাতে রান্না করে স্বামী নামাজ পড়ে আসবে, সন্তান নামাজ পড়ে আসবে, তাদেরকে সেটা খাওয়াবে। তো এই ভুল ধারণাগুলো আমরা বাদ দেব এবং যে আমলগুলো, এই আমলগুলো আমরা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।